নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে কাতলা কাটা দিয়ে ধনে পাতা দিয়ে একটা রেসিপি করব। এই যে আমি 6 পিস কাতলা কাটা নিয়েছি, ভালো করে আমি ধুয়ে নিয়েছি মাছটা। মাছে আমি নুন, হলুদ, ভালো করে মাছের গায়ে আমি লাগাবো। এই ধনে পাতা দিয়ে মাছটা আপনি করবেন, খেতে এত ভালো লাগে না। মাছের গায়ে আমি নুন হলুদটা ভালো করে মেখে নিয়েছি। কড়া বসিয়েছি, মাছটা প্রথমে আমি ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। 3টে করে ভাজবো মাছ, আমি একবারে সবগুলো হবে না। বন্ধুরা, মাছটা ততক্ষণ আমার ভাজা হোক, ততক্ষণ আমি একটা মশলা করে নিচ্ছি। এই যে টমেটো একটা নিয়েছি, পেঁয়াজ একটা 4 টুকরো করে নিয়েছি, 6-7 কোয়া রসুন নিয়েছি। এটা আমি পেস্ট করব। দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে 6 পিস মাছ আমি ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলেতে আমি কালো জিরে দিচ্ছি অল্প। যে পেঁয়াজ টমেটো রসুন যে পেস্টটা করেছিলাম দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি অল্প, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি। 2 মিনিট আমি মশলাটা কষে নেব, কাঁচা গন্ধটা চলে যাক। বন্ধুরা, ততক্ষণ মশলাটা কষানো হোক। আমি ধনে পাতাটা বেটে নিই। এই ধনে পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ধনে পাতায় বালি থাকে, তাই যে 3টে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। ধনে পাতা অল্প জল দিয়ে আমি এটা পেস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আমি মাছের গায়ে একটু লাগিয়ে নিচ্ছি মশলাটা। এই যে ধনে পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। ধনে পাতার পেস্টটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে। এইরকম ধনে পাতা দিয়ে আপনারা মাছ করবেন, খেতে এত ভালো লাগে না। আমরা একদিন করেছি, ভালো লেগেছে বলে ওই জন্য আপনাদের দেখাচ্ছি। বলি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে গেছে, ধনে পাতাটা দিয়েছি তো কাঁচা গন্ধটা চলে গেছে। আমি অল্প জল দিচ্ছি, বেশি জল দেবো না। এই মাছটা ধনে পাতা দিয়ে আপনারা করবেন, খেতে এত ভালো লাগে না। মাছ তো অনেক রকমের খেয়েছেন, এরকম একবার হলেও করবেন। দু মিনিট হোক, তারপর নামাবো। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলছি, কত সুন্দর তেল ছেড়ে গেছে দেখুন মাছ দিয়ে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, ধনে পাতা দিয়ে মাছটা কত সুন্দর হয়েছে দেখুন।
আপনারা এরকম একবার হলেও করবেন আর কমেন্টে লিখবেন। কমেন্টে লিখতে ভুলবেন না। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। মাছ তো অনেক রকম খেয়েছেন, এরকম একবার হলেও করবেন, খেতে খুবই ভালো লাগে।